ভাই আসলে রাস্তাটা প্রায় 8 বছর আগে থেকেই ভাঙা। পাখিমারা ওই পাশ করছে, সুন্দর হয়েছে, কিন্তু এই পাশের রাস্তা এইভাবে ভাই ঢেউ, মানে মোটর সাইকেলের যে রিন, রিনটা পর্যন্ত বাঁকা হয়ে যায় ওই গাতায় পড়লে। আর ভালো কোনো গাড়িও যেমন ইউরো কোর্স, গ্রিন লাইন, ওরাও তেমন একটা আসতে চায় না রাস্তার কারণে। আর দর্শকের তো মানে অনেক কষ্ট ভাই। রাস্তাটা যদি সংস্করণ করা হয় তাহলে আরো সুবিধা হবে। কলাপাড়া থেকে পাখিমারা পর্যন্ত ভালো, কিন্তু পাখিমারার পরে যে অবস্থা রাস্তার, আসলে এই জায়গায় মানুষ আসার মতো না। এই রাস্তা একটু যদি ভালো হইতো তাইলে পর্যটকের জন্য আর কি অনেকটাই হেল্পফুল হইতো, বা এই জায়গায় আসার মতো মানুষের একটা ভালো লাগতো। কিন্তু এই জায়গাটা রাস্তা দিয়ে যেই একটা পরিস্থিতি, এই জায়গায় মানুষ একবার আসলে আর আসতে চাইবো না। তবে এই জায়গার যে মন্ত্রী হয়েছে, সে যদি এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতো তাইলে মনে হয় যে এই রাস্তাটা শীঘ্রই ভালো হইতো, আর এই কুয়াকাটাটা সবাই একটু নজরে পড়তো। এই ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে মানুষ, যেহেতু বিমানের এখন পর্যন্তই হয় নাই, সেক্ষেত্রে আসতে হয়। আমাদের এই যে কলাপাড়া থেকে পাখিমারা একটা যে রাস্তা আছে, সেই রাস্তাটা ব্যাপক আকারে খারাপ। তারপর আমাদের আলিপুরের যে টোল প্লাজার পরে যে রাস্তাঘাটগুলো, এগুলো কিন্তু ব্যাপক আকারে খারাপ। তো আসলে আমাদের মানে গেস্টরা আসতে খুবই কষ্ট হয় গাড়িগুলো নিয়ে, যার কারণে এই প্রভাবটা আছে। আমাদের এখন মনে হয় রাস্তা ম্যাক্সিমাম সবই ভালো হয়েছে, তো এতটুকু রাস্তার জন্য হয়তো ভোগান্তিটা মনে হয় একদম আমরা ঢাকা থেকে আসার পরে বা বরিশাল থেকে আসার পরে মনে হয় এই 20 মিনিটের রাস্তা বা 25 মিনিটের রাস্তা আমাদের খুব কষ্টকর, একটা কষ্টদায়ক ব্যাপার। তো এটা যদি মানে খুব দ্রুত যদি সংরক্ষণ করা না হয় বা সংস্কার করা না হয়, তাহলে পর্যটকদের আমার মনে হয় এতটা ভিড়, আস্তে আস্তে এই পর্যটকরা এটার প্রতি আসলে মোহ বা আকর্ষণ হারিয়ে ফেলবে, এটা আমার বিশ্বাস। পাখিমারা শুধু না, পাখিমারার আগেও ছিল। তো আমরা চাই যে কুয়াকাটা আসার পথে যেন রাস্তা আরেকটু ভালো হয়। তো আমরা যারা পর্যটক আসি, তারা তো ঘুরতে আসি, আনন্দ করতে আসি। তো আস্তে আস্তে যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তার মানে আনন্দের আসলে কোনো মানে থাকে না। তো আমরা চাই কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে, যে রাস্তাটা যেন আরেকটু ভালো হয়। দেখা যায় যে পদ্মা সেতু হওয়ার পরে মানে যারা পর্যটক আসে তাদের দল একটু বেড়েছে, বাট ওইখান থেকে যে কষ্টটা হয়, তারা একবার আসলে দ্বিতীয়বার আসার আর কি পরিকল্পনাটা অনেকটাই কমে যায়। তো ওইখান থেকে যদি আর কি রাস্তাটা মানে কমপ্লিট করা হয় বা ওই ভাঙাটার একটা সলিউশন করা হয়, তাহলে আর কি পর্যটকরা আসে একটা শান্তি পাবে বা শান্তি মতো একটা সেফ জার্নি করতে পারবে। দেখা যায় যে ওইখানে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, মানে অনেক বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক গাড়ির কন্ট্রোল হারাই ফেলে। তো ওইটা হলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও কমে যাবে, আর আপনাদের মানে যে মানুষের আদার যে ভোগান্তি আছে, এগুলোও কমে যাবে। এই দক্ষিণ অঞ্চলের মধ্যে সব রাস্তাই ঠিক আছে, একদম আমার ওদিক থেকে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যারাই আসে, টুরিস্টে যারা আসে, তারা পটুয়াখালী থেকে আপনার পাখিমারা ঠিকভাবে মানে আসার পর পাখিমারা থেকে রাস্তার যে অবস্থা, রাস্তাটা অনেক সমস্যা। দেখা গেছে মানুষ আসতে মানে ভোগান্তির মধ্যে পড়ে যায়, ভাঙা রাস্তা, মানে ভোগান্তির মধ্যে মানুষ পড়ে যায়। এই রাস্তাটা যদি ভালোভাবে যদি রাস্তাটা যদি করতে পারে, রাস্তাটা একটু উন্নয়ন করে, রাস্তাটা যদি ঠিক করে, তাহলে দেখা যাচ্ছে আরো মানুষ পর্যটক আসবে বা আরো গাড়ির মানে যাতায়াত বাড়বে, মানুষ বাড়বে, এরকমই হলে ভালো হয়। পাখিমারা থেকে কুয়াকাটা যে 11 কিলোমিটার সড়ক, এটা দীর্ঘদিন মামলাজনিত জটিলতার কারণে কোনো ধরনের উন্নয়ন বা সংস্কার কাজ করা সম্ভব হয়নি। সম্প্রতি সড়কটির মামলা জটিলতা নিরসন হওয়ার পরে একটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে এবং এই প্রকল্পের দরপত্র আহ্বানের পরে মূল্যায়ন প্রক্রিয়া শেষে এই সড়কটির উন্নয়ন কাজের জন্য কার্যাদেশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে। আমরা আশা করছি যে ঠিকাদার খুব দ্রুত এই সড়কটি সংস্কার করবে এবং সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে এবং এই পথে চলাচলকারী যাত্রীদের, বিশেষ করে পর্যটকদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।